দল করবে শয়তানের সাথে, চোরের সাথে, জালিমের সাথে, খুনের সাথে, লুটেরার সাথে, ধর্ষকের সাথে, মাতালের সাথে, রেপিস্টদের সাথে, গরিবদেরকে যারা লোটে তাদের সাথে দল করবে, আর অথচ বলবে আমরা ইব্রাহিমের সন্তান। এর থেকে বড় অপমান, এর থেকে বড় লজ্জা, এর থেকে বড় মিথ্যা আর কি হতে পারে? সমাজে যখন একটা কেউ অন্যায় করে তাকে যদি সহজে ছেড়ে দেওয়া হয় তাহলে তার ভালো লাগবে, আরো করবে, আরো করবে, আরো করবে। যেখানে মানুষের উপরে জুলুম হয়েছে নবী ওই মজলুমের পাশে দাঁড়িয়েছে। জালিমরা যারা জুলুম করে তাদেরকে জালিম বলা হয়, জালিমরা মুহাম্মদ রাসূলের বিরোধী হয়েছে। আজকের দিনেও ওয়ারাসাতুল আম্বিয়া তো তারা যারা জালিমদের বিরোধী বলে, মজলুমের সাথ দেয়, যারা এতিমের সাথ দেয়, বিধবার সাথ দেয়, অসহায়ের সাথ দেয়, গরিবের সাথ দেয়, যারা রাষ্ট্রকেও ভালোবাসে, রাষ্ট্রকেও পিয়ার করে, রাষ্ট্র সার্বভৌমত্ব নিরাপদের কথা ভাবে, এরাই তো ওয়ারাসাতুল আম্বিয়া। এই করছে যারা বলে এক গাল বাড়ালে আর এক গাল বাড়ো, ফিতনাবাজ তৈরি করে, আর এক গালে মারলে আর এক গালে সপাট করে যারা ছাড়ে তারা সমাজের দুর্নীতি বন্ধ করে। এ কথাটা মনের মতো হলো নি? হ্যাঁ, আমার হাতটা কেউ কেটে নাও, আমি যদি বলি ঠিক আছে ভালো কাজ করেছো, ও দেখলে ভালো মজা পেয়ে গেলেন তো আবার একজনের কাটবে, ঠিক না বেটি? আর যদি অমনি ওরটা ধরো কুচ করে কাটা হয়, যতজন দেখবার কেউ রিস্ক নেবে, তাহলে সমাজে ফিতনা বাড়লো না কমলো? এই যদি আইন একটু কড়া হওয়া দরকার। বাপ অতি ভক্তি এবার চোরের লক্ষণ, একটা কথা আছে না, এরকম কিছু চোর আছে ভক্তি দেখাই বিশাল, আর মেয়ে তো ভেতরের মনটা জিলিপির মতো পেঁচ। কখনো যদি ওর মন জিলিপি দেখে, জিলিপিও হাসবে আর লজ্জা করবে, তুই তো আমার থেকেও ডেঞ্জারাস দেখছি, কি পেঁচ রেখেছিস, কিন্তু সামনে কথা বলে যখন হ্যাঁ সব ঠিক আছে। না, কে বলেছে? সমাজে যখন একটা কেউ অন্যায় করে তাকে যদি সহজে ছেড়ে দেওয়া হয় তাহলে তার ভালো লাগবে, আরো করবে, আরো করবে, আরো করবে। প্রথমে লোক পকেট মারে কার? বাপের। কার পকেট মারে? বাপের। বাপ জেনেও কিছু বলে না, আবার একবার ঝাড়ে। বাপ জেনেও কিছু বলছে না। বাপ ছেলের উপকার করছে তো নাকি? বলবেন তো উপকার করছে? ও আস্তে আস্তে গিয়ে একদিন চাচার ঝাড়বে, চাচাও কিছু বললো না, উপকার করছে নাকি? এবারে একদিন ঝেড়েছে বাইরের কারো, বাসে। এবার কি হবে ভাই? এবার কি হবে? জানটা গেল না গেল না? প্রথমেই যদি বাপ ওকে টাইট দিত তাহলে ওই ছেলেটা কি আজকে এইভাবে বেউজ্জতি হতো, অপমান হতো? অন্যায়কে প্রথমেই শক্ত হাতে রুকাটা হলো নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আর নাই যেখানে দেখবে তুমি নিজের জান লাগাতে লাগিয়ে দাও, তাকে সহযোগিতা করো, সে আগাক, সে আগাক। কথা বুঝে আসছে তো? আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দিক, বলুন আল্লাহুম্মা আমিন। দল করবে শয়তানের সাথে, চোরের সাথে, জালিমের সাথে, খুনের সাথে, লুটেরার সাথে, ধর্ষকের সাথে, মাতালের সাথে, রেপিস্টদের সাথে, গরিবদেরকে যারা লোটে তাদের সাথে দল করবে, আর অথচ বলবে আমরা ইব্রাহিমের সন্তান। এর থেকে বড় অপমান, এর থেকে বড় লজ্জা, এর থেকে বড় মিথ্যা আর কি হতে পারে? খোদা যদি আব্বাস সিদ্দিকীকে জুতো খাইয়ে জান্নাত দেয়, জুতো খাওয়াটা আব্বাস সিদ্দিকীর নসিবের ব্যাপার। খোদা যদি আমাকে সারা জীবন শুকিয়ে রাখার পরে তারপরে মৃত্যু দিবার পরে জান্নাত দেয়, আমি আব্বাস সিদ্দিকীর শুকিয়ে থাকাটাই হলো রহমত। খোদা যদি আমি আব্বাস সিদ্দিকীকে কিছুদিন দুনিয়ায় একটু জিল্লাত দিয়ে, জালিম অত্যাচারে একটু জর্জরিত হয়ে এর বিনিময়ে যদি আমি জান্নাত পাই, ওই অত্যাচার আমার জন্য ওয়েলকাম। খোদা যদি আপনাদের কাউকে একটু দুনিয়ায় অভাব দিয়ে গরিবি বানিয়ে, বা আপনার পাশের বাড়ির লোক আপনার ঘরটাকে নিয়ে নিল, আপনি পাওনাদার, খোদা যদি আপনাকে পরীক্ষা করে এর বিনিময়ে আপনাকে পরকালে জান্নাত দেয়, আপনাকে একটু সবর ধৈর্য ধরতে হবে, তা বলে হারামে আপনাকে গেলে হবে না। এটাই হলো পরীক্ষা, এটাই হলো এই দুনিয়ার বাজারে আমাদের ইবাদত। ইবাদত কি?
খোদাকে খুশি করার কাজ করা। যদি আপনার পাশের কোন গরিবটার পাশে আপনি দাঁড়াতে গিয়ে আপনার যদি মৃত্যুর কারণ হয়, আপনার যদি মিথ্যা কেস খাবার কারণ হয়, আপনি তথাপিও পিছপা হবেন না। কেন? আল্লাহ বলছে আমাকে পাবার একটা ভালো রাস্তা হলো আমার সৃষ্টিকে ভালোবাসা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর সৃষ্টি একটা গরিব আছে, তাকে আপনি ভালোবেসে তার সাথ দিতে গেছেন, তার পাশে দাঁড়াতে গেছেন, তার উপরে জুলুম হচ্ছিল, আপনি কথা বলতে গেছেন, আপনার নামে মিথ্যা কেস হয়ে গেছে। এই কেসটাকেও রহমত মনে করে নিন। এর বিনিময়ে হয়তো আল্লাহ আপনার দুনিয়ায় পরীক্ষা করলো, এই কষ্ট দুনিয়ায় পেলেন, আখেরাতে কিন্তু চির শান্তির জান্নাত পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আপনার কাজটা তো অন্যায় নয়, শয়তানের কাজ নয় তো। গরিবের সাথ দিয়া কাদের কাজ? বলুন বলুন। তো নবীদের কাজ, নবীরা গরিবদের সাথ দিত। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামের সবচেয়ে বড় ক্ষতি হলো ইসলামের দুশ্মনের হাতকে শক্ত করা হলো ইসলামের সবচেয়ে বড় ক্ষতি সাপোর্ট করা। ইসলামের দুশ্মন কারা? যারা মানবতার বিরুদ্ধে তারা। ইসলামের দুশ্মন কারা? যারা সভ্যতার বিরুদ্ধে তারা। ইসলামের দুশ্মন কারা? যারা গরিব যে ঘরে লুটতে চায় তারা। ইসলামের দুশ্মন কারা? যারা এতিম বিধবাদের ঘরে বেইজ্জতি করে, অপমান করে, তাদের অধিকার হরণ করে। এরা হলো ইসলামের দুশ্মন। সত্য না মিথ্যা? জোরে বলুন। এদেরকে শক্তিশালী করা হলো সবথেকে বড় ইসলামের দুশ্মনদের সহযোগিতা করা, মানে ইসলামের ক্ষতির সাথে আপনি সাথ দিলেন। আচ্ছা, আমার কথা কি আপনারা বুঝতে পাচ্ছেন তো মাইকের আওয়াজে? কি আমার কথাটাকে কোন খেয়ালে নিচ্ছেন আপনারা? আমার সঙ্গে একমত হতে পাচ্ছেন না? আমার কথাটাকে মাথার উপর দিয়ে পাঠিয়ে দিচ্ছেন? কি বলছেন বলুন? একমত হতে পাচ্ছেন না, মাথার উপর দিয়ে বার করে দিচ্ছেন? কারা একমত একটু হাত তুলে দেখাবেন। আপনারা স্বীকার করছেন তো? আলহামদুলিল্লাহ, হাত নামান। 100% বলে যাচ্ছি, নামাজ কাজা নিজের ক্ষতি, রোজা কাজা নিজের ক্ষতি, হজ কাজা নিজের ক্ষতি। শুনছেন তো? গান শুনেছেন নিজের ক্ষতি, মদ খেয়েছেন নিজের ক্ষতি। কিন্তু যারা সভ্যতাকে মিটাতে চায় এরা শুধু নিজের ক্ষতি করে না, এরা ইসলামকে মিটাতে চায়। যারা ইনসানিয়াতকে মিটাতে চায় এরা শুধু নিজের ক্ষতি করছে না, এরা ইসলামকে মিটাচ্ছে। যারা গরিবদের ঘরে কৃতদাস বানাতে চায় এরা শুধু নিজের ক্ষতি করে না, এরা ইসলামকে মিটাচ্ছে। যারা সমাজকে মদের বোতল ধরিয়ে দিতে চায় যে মাতালের সংখ্যা বেড়ে যাক, তারা শুধু নিজের ক্ষতি করে না, ইসলামের ক্ষতি করছে, সমাজের ক্ষতি করছে। ইসলাম একটা কমপ্লিট জীবন ব্যবস্থার নাম। ইসলাম একটা জীবন বিধানের নাম। ইসলাম একটা সত্য গাইডলাইনের নাম। আমরা মনে করি নামাজ, রোজা, দাড়ি, হজ, টুপি। আরে বন্ধু শোনো, নবী দাড়ি দেখিয়ে পৃথিবীকে ইসলাম শিখায়নি, টুপি দেখিয়ে পৃথিবীকে ইসলামের দিকে আনেনি। নবী নামাজ দেখিয়ে পৃথিবীকে ইসলামের দিকে আনেনি। নবী পৃথিবীকে ইসলামের ছায়াতলে এনেছে। উসওয়াতুন হাসানা, উত্তম চরিত্র দেখিয়ে কেউ খেতে পাইনি, তার পাশে খাবার দিয়েছে। যাকে খাবার দিয়েছে ওই গরিব নবীর প্রেমে পড়েছে। গরিবকে খাবার দেওয়ার জন্য যারা সন্ত্রাস, তারা নবীর দুশমন হয়েছে। আমার ওয়াজ বুঝছেন তো আপনারা? যেখানে মানুষের উপরে জুলুম হয়েছে নবী ওই মজলুমের পাশে দাঁড়িয়েছে। জালিমরা যারা জুলুম করে তাদেরকে জালিম বলা হয়। জালিমরা মুহাম্মদ রাসূলের বিরোধী হয়েছে। আজকের দিনেও ওয়ারাসাতুল আম্বিয়া তো তারা যারা জালিমদের বিরোধী বলে, মজলুমের সাথ দেয়, যারা এতিমের সাথ দেয়, বিধবার সাথ দেয়, অসহায়ের সাথ দেয়, গরিবের সাথ দেয়, যারা রাষ্ট্রকেও ভালোবাসে, রাষ্ট্রকেও পিয়ার করে, রাষ্ট্র সার্বভৌমত্ব নিরাপদের কথা ভাবে, এরাই তো ওয়ারাসাতুল আম্বিয়া। আরে নামাজ
নিজের কাজ, রোজা নিজের কাজ, হজ নিজের কাজ, যাকাত নিজের কাজ, রোজা নিজের কাজ। আর সমাজ কি? গরিবকে সেবা করা, এতিমকে সেবা করা, দান করা, অসহায়কে আশ্রয় দেওয়া, এটাই তো সমাজ। এই রাসূল উসওয়াতুন হাসানা, সমাজে উত্তম ব্যবহার আখলাক দেখিয়ে, গরিবের সাথ দিয়ে, ইনসাফের সাথ দিয়ে, ইনসানিয়াতের সাথ দিয়ে রাসূল এই পৃথিবীতে সাম্য প্রতিষ্ঠিত করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন। নবীর উম্মত দাবি করবার এতিমদেরকে লুটবো, হ্যাঁ মুসলমান তুমিও জানি, কিন্তু তুমি এজিদি মুসলমান, হোসাইনি নয়। কেন এজিদি মুসলমান গরিবকে লুটেছিল, হোসাইনি গরিবের জন্য শহীদ হয়েছে। আমার কথাই কি একমত? আমার কথাই কি একমত? আল্লাহকে সাক্ষী রেখে বলেন একমত। একমত। আল্লাহ হাত গুনো হোসাইনের পক্ষে উঠেছে, আমি ওদের সাথে হাত তুলেছি। খোদা আমাদেরকে হোসাইনি হিসাবে কবুল করে জান্নাতি দিন। বলুন আল্লাহুম্মা আমিন। জান্নাত সবাই যাবে না বা জানেন তো নাকি? আমার আলোচনা আপনারা বেজার হচ্ছেন নাকি? আমি একটু মিজাজেই কথা বলি, জানেন তো ভাই, দুনিয়ায় যদি কেউ এক নম্বর প্রোডাক্ট বিক্রি করতে গিয়ে দোকানে ঢোকার আগে লিখা রাখে দাম দর করবেন না, লিখা থাকে না, দেখেন বাবা কি ওয়েটে ব্যবসা করছি রে বাপ, বলে না বলে না, তার মধ্যেও ভেজাল আছে না নাই? তারপরেও যদি এত ওয়েট নিতে পারে, চোর যদি ভিআইপি ওয়েট নেয়, ডাকাত যদি ওয়েট নেয়, সবাই যদি ওয়েট নেয়, আমি মোস্তফার গোলাম, আমি একদম নির্ভেজাল জিনিস প্রচার করতে এসছি, আমি কি ম্যান ম্যান করে বলবো নাকি? হ্যাঁ, একটু বা মিজাজেই বলি, খারাপ লাগছে? লাগছে কেন? আমি মিজাজে বলি কেন? ডোজ করা দিতে তাড়াতাড়ি ঝট করে বিমার কেটে যাবে। রোগী ধরে রাখার ব্যবসা করার ধান্দা নেই তো, খদ্দের ধরে রাখ, কিছু ধরে রাখে দেখেন না, হালকা ডোজ দেয়, একটুখানি যেই সারে ডাক্তারবাবু একটু ভালো হয়েছে, ঠিক আছে আবার একটা ডোজ লাও, আবার কিছুদিন পরে ডাক্তার একটু ভালো, আর একটু লাও, এরকম আছে না নাই? আবার অনেক ডাক্তার আছে কি গেছে, হেলে এটা সকালে এটা দুপুরে খাবি, যা চল যা, আর আসবি না, ভালো হয়ে গেছে। ভালো করে মালিক আল্লাহ বুঝাতে চাইছি, কথা বুঝে আসছে তো? ধরে রাখে কেন? বারবার আসবি বারবার লোবো, বারবার আসবি বারবার লোবো, বারবার আসবি বারবার লোবো। অত ধরে রাখার ব্যাপার নেই বাপ। কেন? আমি তো আমার জন্যে বলতে আসিনি, আমি তো এসেছি আমার আপনার সবার আল্লাহর দিনের কথা বলতে এসেছি, ঠিক না বেটি? তো একটু মিজাজে বলি, ব্যবহারটা খারাপ লাগছে যদি লাগে নামাজে দোয়া করবেন আল্লাহর কাছে যে আল্লাহ আমার ভাইকে একটু ঠান্ডা করে দেন, একদম মাটির মানুষ করে দেন, এক গালে মারলে যেন আর এক গাল বেরিয়ে দেয়। কিছু দরদি আছে না, বলে এক গাল বাড়ালে আর এক গাল বাড়াও, শয়তান ফিতনা তৈরি করছে।